আল্লাহ আল্লাহু আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির দপ্তর থেকে বিদায় নিলেন, বাড়ির থেকে বিদায় নিলেন, বিবির থেকে বিদায় নিলেন, ছেলের থেকে বিদায় নিলেন, মেয়ের থেকে বিদায় নিলেন। ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াত নামাটা চুম্বন করে মাথার উপরে তুলে রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, অনেক উঁচু নিচু ভূমি গলি। সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, আমি তোমাদের সম্মুখে ইলহাম জারি করতে চাই। সাহাবীরা সকলে আদবের সাথে বসে গেলেন। প্রিয় নবীজি মিম্বার শরীফের উপর থেকে বললেন, আমি ইসলামের দাওয়াত, আল্লাহর দাওয়াত, নবীর দাওয়াত আমি রাজা বাদশাদের কাছে পৌঁছায়া দিতে চাই। কাদের কাছে পৌঁছাতে চাই? জোরে বলেন, কাদের কাছে? রাজা বাদশাহ। কারণ আমাদের তরিকা তো শাহানশাহে তরিকাত, তাই না? শাহানশাহ না? হ্যাঁ, যত ছোট হোক যত বড় হোক আমাদের একটা শাহানশার অবস্থা তৈরি। আমরা ফকির হয়ে যাই হই, মানুষকে খাওয়াইতে পছন্দ করি। কি কথা বলেন না কেন? কিছু লোকের চেহারা কালো হয়ে যায়, কি আছে না নাই? কিন্তু জাকের ভাইরা জাকের ভাইদেরকে খাওয়াইতে পারলে নিজেকে আরো মনের কাছে আরো ভালো লাগে, ঠিক না বেটি? এটা একটা আদাব, একটা অবস্থা। একটু জবান খুলে বলুন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আমার দিকে লক্ষ্য করুন। নবীজি মেম্বার শরীফের উপরে উঠে সাহাবীদেরকে বললেন যে আমার পক্ষ থেকে দাওয়াত নামা রাজা এবং বাদশার কাছে পৌঁছাতে হবে। তো সাহাবীদের ভিতর থেকে প্রত্যেক সাহাবী হাত তুললেন। আপনাদের সামনে যখন দাওয়াতনামা আসে, যদি বলা যায় দাওয়াতনামা পাইছেন, দাওয়াতনামা কি আপনারা ঘরে ঘরে পৌঁছায়া দিবেন? দায়িত্ব যাদেরকে দেওয়া হয় তারা শুধু হাতই তোলে না, বরং দাওয়াতনামাটা নিয়ে চুমো খায় মাথায় ওঠে। এটা একটা সম্মান, ঠিক না বে? ঠিক ভাইজান, ঠিক। তো নবীজির সম্মুখে সাহাবীরা দাঁড়াইলেন, হাত উত্তোলন করলেন। নবীজি বললেন, রাজা বাদশাদের ভিতর থেকে আমি এক রাজার কাছে দাওয়াত পৌঁছাবো। সেটা হলো পারস্যের রাজা। পারস্য কোন দেশ? পারস্যটা কোন দেশ? এখন বর্তমান দেশ হচ্ছে ইরান। পারস্য, ইরান। 1935 সালে এ দেশের নামটা পরিবর্তন হয়েছে। তো পারস্যের সম্রাট কিসরা, নামগুলো মনে রাখবেন। পারস্যের সম্রাটের নাম আরেকবার বলেন, আরেকবার। কিসরা। তো এই কিসরার কাছে দাওয়াতনামা দিতে হবে। প্রিয় নবীজি বললেন, কে যাইতে রাজি আছে? তো সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী উঠে বললেন, হুজুর আপনার কথা কিভাবে অমান্য করতে পারি? আপনার কথা তো আপনার কথা না, আল্লাহরই কথা। আওয়াজ তুলে একটু জোরে বলা যাবে না? আপনার কথা তো আল্লাহরই কথা, আপনি দয়া করে মেহেরবানি করে আমার হাতে দিবেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহমী, আমি তোমার হাতে তুলে দিলাম এই চিঠি মুবারকটা, পারস্যের সম্রাট কিসরার কাছে তুমি পৌঁছায়া দিবা। তবে শোনো আব্দুল্লাহ, কারোর হাতে দিবে না জানো? রাজা বাদশাদের দরবারে কিন্তু অনেক লোক থাকে, কারোর হাতে দিবা না। তুমি নিজে হাতে দাওয়াতনামাটা অবশ্যই তুমি সম্রাটের হাতে তুলে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির দপ্তর থেকে বিদায় নিলেন, বাড়ির থেকে বিদায় নিলেন,
বিবির থেকে বিদায় নিলেন, ছেলের থেকে বিদায় নিলেন, মেয়ের থেকে বিদায় নিলেন, ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াত নামাটা চুম্বন করে মাথার উপরে তুলে রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, অনেক উঁচু নিচু ভূমি গলি অতিক্রম করে নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী দাওয়াত নামা নিয়ে চলেছেন। আমার প্রিয় নবীজির হুকুম তো আমার আল্লাহর হুকুম পালন করার জন্য অনেক কষ্ট করার পরে রাজ দরবারে তিনি পৌঁছে গেলেন। যাওয়ার পরে সংবাদ জানাইলেন, আমি আসছি আখিরি পয়গম্বর নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। চিঠি নিয়ে রাজ দরবারে গেছেন। আমরা অনেক সময় অনেক পরিবারে আমরা চিঠি নিয়ে যাই, আমাদের দাওয়াতনামা নিয়ে যাই। আমরা স্কুল থেকে শুরু করে আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দাওয়াত নিয়ে যাই। আমরা একজন মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত দাওয়াতনামা নিয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির দাওয়াতনামা নিয়ে চলেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তো রাসূলের সাহাবী আসছেন, সংবাদ শুনছেন, বড় খুশি হয়েছেন যে আমার কাছে দাওয়াত নিয়ে আসছেন। এই দরবার সাজাও, ভালো করে দরবার সাজাও। সম্রাট বললেন রাজ দরবার রীতিমতো সাজাও। খুশি হয়ে গেছে, তো রীতিমতো সাজাইছে। একেবারে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত তারা রুমের ভিতরে নিয়েছেন। নেওয়ার পরে আমার রাহমাতুল লিল আলামিন মদিনার বাতি বিশ্বের জ্যোতি দুকুলের সাথী প্রিয় নবীজির সাহাবীকে বলেন, এবার আপনি আসেন। আর জোরে বলেন না কেন? মজা আছে, বলেন না আলহামদুলিল্লাহ। তো ভেতরে গেছেন। ভেতরে গেলে কি হবে? যেমন উঁচু লম্বা তেমন শরীর স্বাস্থ্য। মাত্র একটা আবা পড়ছে, কুর্তা, খুব একটা ভালো না। একটা জামা আছে পাঞ্জাবি, এর উপরে পয়রা, যেহেতু সফর করছে পোশাক তত ভালো নাই। অবস্থা দেখে বাদশাহ মনে করেন অনেক শুনছে, রাহমাতুল লিল আলামিনের কথা শুনছে, সেই দপ্তর থেকে এরকম একজন আওলা ধাওলা মানুষ আসছে। বাদশার ভিতরে একটা মাইন্ড লাগছে, ডিসক্রেডিট মনে করছে। তো বলেন, এই ওর হাত থেকে দেখো তো কি চিঠি দিয়েছে, এই চিঠিটা গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজিকে কথা দিয়েছেন, আমি নিজে হাতেই দিব। আর জোরে জোরে বলেন। তো বলেন না 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 না, আপনি আমার হাতের থেকে চিঠি নেবেন না, আমি বাদশাকে নিজে হাতে দেব। আপনি কি বাদশাকে নিজে হাতে দেবেন? তো বলে বাদশার হুকুম,
আপনি জানিয়ে এসেছেন, আপনি আমাকে দেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদে আর বলে, মালিক ও পরওয়ারদিগার, আমি এসেছি নিজে হাতে চিঠি মোবারকটা নবীর পক্ষ থেকে আমি বাদশার দরবারে পৌঁছাতে চাই, কিন্তু কেউ যেন আমাকে বাদশার নিকটে যেতে দেয় না। অমনি করে মুরাকাবার হালতে ফরিয়াদ জানানোর সাথে সাথে বাদশা দূর থেকে জানায়া দিলেন হল রুমের ভিতরে, তাকে আমার কাছে আসতে দাও, নিজে হাতেই চিঠিটা আমাকে দিয়ে দি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার আল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার তোমার প্রেমে তেরা সুনাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে তেরা রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। চিঠি দেওয়ার সুযোগ পেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিঠি মোবারক প্রিয় নবীজির পক্ষ থেকে বুকের ভিতরে নাই, চুম্বন করে মাথার উপরে রাখে। এই চিঠি যার তার হাতের চিঠি নয়, স্বয়ং আমার আল্লাহর হাতের চিঠি। তার মানে নবীর হাতের চিঠি তো আমার আল্লাহর হাতের চিঠি। চিঠিটা নিয়ে চলে গেলেন বাদশা কিসরার কাছে, এই চিঠিটা দিয়ে দিলেন। বাদশা দোভাষীকে ডেকে বলেন, চিঠিতে কি লেখা আছে একটু তুমি জানায়া দাও। দোভাষী এসে দেখেন চিঠির প্রথমে আমার আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আপনাদেরকে যেই প্রশিক্ষণ দিয়েছেন, আল্লাহ ইয়া রহমান, এলেমের বাহাদুরি, বংশের গৌরব দাও সাড়ি, এলেমের বাহাদুরি, বংশের গৌরব দাও সাড়ি। আরে কামেলের পদ তলে, বলেন না, কামেলের পদ তলে জীবন টারে দাও সাড়ি, কামেলের পদ তলে জীবন টারে দাও সাড়ি। রহমাতাল লিল
আচ্ছা, এই তিনটা নাম ডাকলে জাকির ভাইরা বলবেন ভালো লাগে না খারাপ লাগে? সত্যিই ভালো লাগে না খারাপ লাগে? আর যারা ডাকে না এরা তো এর মজা পায় নাই, এরা তো সেই মজা পায় নাই। আপনি ডাকেন, আপনি একাই ডাকেন, আপনি গোপনে ডাকেন, সুবহানাল্লাহ বলে, আপনি ডেকে দেখেন না। মানুষ যখন ঘুমায় তখন আপনি ডেকেন, আপনি যখন একা রাস্তায় চলছেন আপনার লজ্জা লাগে, আপনি একাই ডাকেন। আপনি যখন চতুর্থ সাইডের মানুষ ঘুমায়া যায়, রাত যখন 3টা বেজে যায়, আপনি ওঠেন, ওঠার পর একটু পবিত্র হন, চোখটা বন্ধ করেন, মাথাটা বাম স্তনের দিকে একটু ঝোঁকায় দেন, দিয়ে আল্লাহকে একটু ডাকেন, কেমন মজা লাগে দেখেন। আপনি দেখেন না, একদিন না 2 দিন দেখেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কত এরকম মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আপনি কি, আপনি তো এখনো দেখেন না। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। নবীজির দেখানো মত, ওলিদের দেখানো পথ, নবীর দেখানো পথ, ওলিদের দেখানো পথ, এই পথ থেকে যারা দুজা হয়ে গেছে এদেরকে কেউ ভালো করতে পারবে না, এদের পথটা মরে গেছে। আর যারা আল্লাহর রাসূলের দেখানো পথ, আউলিয়া কেরামের দেখানো পথে এবং মতে টিকে আছে, এরা হলো জান্নাতের রাস্তায় টিকে আছে। যারা এই রাস্তাকে বাদ দিয়া নতুন করে রাস্তা তৈরি করছে, এই রাস্তার ঠিকানা হইল জাহান্নাম। আর আল্লাহ বলেন ওয়াসাআত মাসিরা, জাহান্নামের ঠিকানা কিন্তু ভালো না। জাহান্নামের ঠিকানা ভালো না। আপনি জান্নাতের রাস্তায় আছেন, এটাই দেখাইতেছেন। নবীজি জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, আউলিয়া কেরামগণ জান্নাতের রাস্তা দেখাইতেছেন। আর কে বা কাহারা জানো আমাদেরকে বলে জান্নাতের টিকিট নিয়ে যান। জান্নাতের টিকিট তোমাদের হাতে না, জান্নাতের টিকিট আমার নবীর হাতে। কি কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছিঁড়ে কাঁদে, মালিক না জানি এই চিঠি মুবারক পাওয়ার সাথে সাথে বাদশা কি করে ফেলবে। কারণ এই চিঠির মধ্যে তো প্রথমেই আমার আল্লাহর নাম, আল্লাহর নামের পরে আমার দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মদিনার বাতি, বিশ্বের জাতি দখলের সাথী, আমার ইহকালের সম্বল, পরকালের সম্বল, যে সময় কবরে কেউ থাকবে না, যে সময় হাসরে কেউ থাকবে না, সেই বান্ধব আমার থাকবে। সেই রাহমাতুল লিল আলামিনের নামটা চিঠি মুবারকের মধ্যে না জানি এই চিঠির যথাযথ মূল্যায়ন করবে কিনা সেটা আমি জানি না। আমি চিঠি মুবারককে আমি হস্তান্তর করার সাথে সাথে দেখছি দোভাষী চিঠি পড়া শুরু করে দিয়েছে। আমি চিঠির ভাষা বুঝি, এই দোভাষী পড়তেছে। আর বাদশাহ যেন বারে বারে তাকায় তাকায় আমার দিকে দেখতেছে। আমি চিন্তা করি, বুঝি আমার রাহমাতুল লিল আলামিনকে সম্মান দিবে। এই চিঠি মুবারক নেওয়ার সাথে সাথে ডেকে বলে, এ
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এই চিঠিটা তোমাকে কে দিয়েছে? কয় আমার ঈমান। আমার, জোরে বলেন, আমার ঈমান, আমার ঈমান আমাকে দিয়েছেন। তো তোমার ঈমান কেমন? কয় আমি রাসূলের উপরে ঈমান এনেছি, আমার প্রিয় নবীজিকে ভালোবেসেছি, যেই রাহমাতুল লিল আলামিন, আমার ঈমানের ঈমান, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার জাকের ভাইরা। আপনার কাছে হুজুরকে আল্লাহ জানের ইজ্জত কতটুকু এটা ওরা বুঝবে না, আপনাকে কষ্ট দিতেই থাকবে। তবে জেনে রাখেন, আপনাকে কষ্ট দেয় না, ওলিদেরকে কষ্ট দেয়। ওলিদেরকে কষ্ট দেয় না, তারা তো নবীকে কষ্ট দেয়। নবীকে ওরা কষ্ট দেয় না, স্বয়ং আমার আল্লাহকে কষ্ট দেয়। এই মর্মে আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমা জারি করে দিয়েছেন। পড়েন বিসমিল্লাহির ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শোনো, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমার তারা কষ্ট দেয়, আমি কি তৈরি করেছি? আমি তৈরিটা করার আগে তোমাদেরকে জানা দিলাম, আল্লাহ হ্যাজ কার্সড দেম ইন দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তাদের ইহকালে অভিশাপ, পরকালেও অভিশাপ। এই অভিশাপ থেকে কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না, কারণ আমার নবীর উপরে হাত মেরেছে। আমার নবীকে যারা বেইজ্জতি করবে, তাদের জীবনে ইহকালে এবং পরকালে অভিশাপ। অভিশপ্ত ব্যক্তির জান্নাত নয় জাহান্নাম। জাহান্নাম বড় কঠিন জায়গা, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হবে, সেই জায়গার নাম হলো জাহান্নাম। আমার রাহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি করছো, তোমাদের ঠিকানাটা জাহান্নাম ছাড়া কিছু না, ঠিক কিনা বলে? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন একটু, তোমার প্রেমে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ। তোমার প্রেমেতে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। ধন্য করো দিদার দিয়ে, ধন্য করো দিদার দিয়ে, সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ। একটু দর্শন পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
আওয়াজ তুলে তুলে নবীজির শানে ধরে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। وعلى سيدنا توفيق দিও আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রিয় নবীজির চিঠি মোবারক দেওয়ার পরে অপেক্ষা। বাদশা বলে পড়ো, দোভাষী পড়া দেয়। বাদশা বারে বারে তাকায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার দিকে তাকায় না, সে তো মনে মনে আমার রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি লক্ষ্য করি এই দাওয়াতনামা আমি নিয়ে গেছি, দাওয়াতনামা পৌঁছায়া দিলাম। দাওয়াতনামা পৌঁছানোর পরে অপেক্ষায় আছি বাদশা কেমন ভাবে রিসিভ করে, বাদশা কেমন ভাবে মূল্যায়ন করে। জানি আমি জানি এই পত্র আসল পত্র, এই ঠিকানা আসল ঠিকানা, যেই ঠিকানাটা গ্রহণ করলে এই জগতের ভিতরে ইজ্জত পাবে, যেই ঠিকানাটা গ্রহণ করলে কবর দেশে আমার রাহমাতুল লিল আলামিন তাকে মুহাব্বতের কোলে তুলে নিবে। আমি দেখি গো আমার রাহমাতুল লিল আলামিনের চিঠি মুবারক টুকুন কেমন ইজ্জত করে বাদশা। কিন্তু কিছুক্ষণের মধ্যে এই চিঠিটা নিলেন, চিঠিটা বাদশা নিয়ে নিলেন, দোবাসীর হাত থেকে নিয়ে নিলেন। চিঠিটা দুইটা হাত দিয়ে মুহূর্তের মধ্যে চিঠিতে হাত দিয়া চিঠিটা টুকরো 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 করে ফেললেন। আমি আব্দুল্লাহ আমার কলিজায় যেন টান লেগে যায়। এই চিঠি মুবারক আমি আব্দুল্লাহ দিনের পর দিন রাতের পর রাত উঁচু নিচু জায়গাটায় আমি অতিক্রম করে রে এই সত্যের দাওয়াতনামা আমি নিয়ে আসছি রে। যেই দাওয়াতনামা ইজ্জত করলে আমার ইজ্জত তার ইজ্জত বাড়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি চমৎকার ভাবে ঘোষণা করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। যারা পড়েন একটু মুহাব্বতের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا আওয়াজ তুলে তুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আব্দুল
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলেন, জাকের ভাইরা মোহাব্বতের কান লাগায় শুনবেন। সাথে সাথে চিঠিটা ছিঁড়ে ফেললেন। এই চিঠি ছিঁড়ে নাই, বরং আমার কলিজা ছিঁড়ে ফেলেছে। যে যারে ভালোবাসে সেই তার মোহাব্বত বুঝে। কথা বলেন ঠিক না বেটি? হুজুর কেবলা জানের দাওয়াতনামা যখন আমাদের হাতে আসে তখন আমরা বসে কিন্তু দাওয়াতনামা গ্রহণ করি না। দাওয়াতনামাটা আমরা কিভাবে গ্রহণ করি? দাঁড়ায়া নেই, চুম্বন করি, মাথার উপরে গ্রহণ করি। কারণ আমরা জানি এই দাওয়াতনামা হইল আসল ঠিকানা থেকে আসছে। এই দাওয়াতনামা আসল ঠিকানা থেকে আসছে। দাওয়াতনামার ইজ্জত করতে থাকে, যারা ইজ্জতি করছে তারাই ধরা খাইছে। আমার দিকে লক্ষ্য করেন, এই সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর রাজ দরবার থেকে বাইর হয়ে পরওয়ারদিগারের দরবারে দুইখানা হাত তুলে দিয়েছেন। আল্লাহ, চিঠি যেই ব্যক্তি ছিল তুমি কি দেখো না? আল্লাহ, তুমি রাতের আধার দেখো, সমুদ্রের তলভাগে কি আছে তাও তুমি দেখো, কোনি বালুকানা রশি তারকারাজি যা আসমানে জমিনে আছে তুমি সব কিছু দেখো। তোমার রাসূলের চিঠি মুবারকটা ছিঁড়ে ফেলেছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে ডেকে বলি, মালিক, এই ব্যাপারটা আমি আমার রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায়া দিব। আমি রাসূলের কাছে বলবো, আমার তো বলার জায়গা নাই। আমার বলার একটাই জায়গা আছে, জাকেরদের একটা ঠিকানা আছে, বিশ্ব জাকের। জোরে বলেন, বিশ্ব জাকের মঞ্জিল। আপনার ঠিকানাটা তো সেই জায়গায়, আপনি সেখান থেকে থ্রু করছেন, মক্কা মদিনাওয়ালা শুনে ফেলছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই দপ্তর থেকে ঊর্ধ্বতন জগতে চলতেছে। প্রিয় সাহাবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, সেদিন আমি দেখেছি যে দাওয়াতনামা বেইজ্জতি করার কারণে কি হয়ে গেছে। আমি রাসূলের কাছে আসছি, নবীজির কাছে এসে বলি, হুজুর আপনার কাছে বলতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে বলবো কিভাবে? নবীজি মিসকি মিসকে হাসে আর বলে, সহ্য করতে হয়। কথার ভিতরে হাকিকত আছে না? জোরে বলেন, আছে। নবীজি বলেন, কষ্ট সহ্য করতে হয়। কেমন কষ্ট? সাহাবী কাঁদে, নবীজি মিসকি মিসকি হাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কষ্ট সহ্য করব? কলিজায় আগুন লাগায় দিচ্ছে বাদশা। তো কয়, থামো থামো, তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফের জমিনে বালুগুলি, পাথরের কণাগুলি আমাকে সালাম দিয়েছে, কিন্তু তায়েফের জমিনের কিছু এমন পাগল আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। যায়েদ আমার পাশে, আমি যায়েদকে ডাকলাম, যায়েদ পাশে। যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাওয়াতনামা নিয়ে এসেছেন, আপনি তরিকার দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। হুজুর, আল্লাহ রাসূলের নামই তো আপনি দাওয়াত দিতেছেন। দূর থেকে পাথর মারে গো নবী, আপনার মাথার ভিতরে পাথর ঢুকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথা মুবারকের ভিতর থেকে রক্ত মুবারক এই জমিনে টপ 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 করে ঝরে পড়ছে। নবী গো, আপনি কি ব্যথা অনুভব করেন না? আপনার মাথায় কি ব্যথা লাগে না গো নবী? এ পাবনাবাসী, ও আমিনপুরবাসী, আমার নবীর দিওয়ানা সাহাবীরা কেন হয়েছেন গো? আমার কাবলা জান হুজুর নবীর দিওয়ানা হয়েছেন কেন? আপনাদেরকে কেন নবীর দিওয়ানা বানায়, আশিক বানাই, তার কারণ কি? মা বোনেরা, রাহমাতুল লিল আলামিন কতটা ভালোবাসতেন। নবীজি যায়েদকে ডেকে বলে, যায়েদ রে,
এরে যায়েদ, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার মাথার থেকে রক্ত ঝরে যায়, আবার ব্যথায় অনুভব করি কিনারে যায়, তুমি জানতে চাও? যায় চোখের পানি বেলায়া কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই রক্ত মুবারক নয়, আপনার পায়ের ধুলি আরশ ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ের ধুলাতে আল্লাহর আরশ ধন্য। আপনার রক্ত মুবারকের ইজ্জত কত, আপনার রক্ত মুবারকের ইজ্জত কত, সম্মান কত নবী গো, সেই রক্ত তাইফের জমিন স্পর্শ করছে। হুজুর, আপনার কি ব্যথা অনুভব লাগে না? আপনার কি ব্যথা অনুভব হয় না? নবীজি ডাক দিয়ে বলে, রে যাই আমার মাথা ব্যথা করে, রে যায় আমার মাথা ব্যথা করে যায়, আমার মাথা ব্যথা থেকে যায়। একটা কথা তোমার শোনায় দি যায়েদ, আমার মাথা ব্যথা থেকে আমার গুনাহগার উম্মতের ব্যথা আমার কাছে বেশি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার আমি তোমার তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। বলেন না একটু, তোমার প্রেমেতে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার আমি তোমার আওয়াজ তুলে একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসেন কে? জোরে বলেন, কে ভালোবাসেন? হাত তুলে বলেন, কে ভালোবাসেন? আমার আল্লাহ ভালোবাসেন। হাতটা একটু নামান। আমার আল্লাহ যদি ভালোবাসেন তাহলে তার প্রতিফল দেখাবে কি দেখাবে না? জোরে বলেন, দেখাবে কি দেখাবে না? আমার রাসূলকে যে বেইজ্জতি করতেন, এই দুনিয়ার ভিতরে তার জায়গা নাই রে, জায়গা নাই, দুনিয়ার ভিতরে তার জায়গা নাই। ওলি আল্লাহকে বেইজ্জতি করছে, তাদের এই দুনিয়াতেও জায়গা নাই, পরকালেও জায়গা নাই। এই যে বাদশার কথা বলি, বাদশার আগে একজনের কথা বলি, একটু খেয়াল করেন। যতই মাটি দেয়, কবর খুঁড়ছে, কবরের ভিতরে রাখছে, উঠবে, উঠে এবার মাটি দিবে, মাটি দেওয়ার আগ দিয়ে দেখে লাশটা উপরে উঠে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। লোকজন এলাকার থেকে ভেগে পড়লাম, কি ব্যাপার, এই কবরের ভিতর থেকে উঠে আসছে, কারণ কি? এবার আবার ডাক দিয়ে বলে, এবার কবরের ভিতরে ঠিক মতন দিয়ে দাও। কবরের ভিতরে দিয়ে দিলেন, উপরে চাপা দিয়ে দিলেন, তারপরে এবার উপরে আবার মাটি দেওয়া শুরু করছেন। মাটি যতই দিক, কবর থেকে ভিতর থেকে যেন ব্যক্তিকে উপরে ওঠা দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার উঠায়া দিচ্ছে, কবর গ্রহণ করে না, কবর গ্রহণ করে না। নবীজির দপ্তরে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মিলহামকে তো কবরের ভিতরে রাখা হয়, কিন্তু কবর তো গ্রহণ করে না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মুসলমান, মিলহাম কি তোমরা
রাখলেও কবর গ্রহণ করে না। তার কারণ হলো মিলহাম তো তার নবীকে ঠিক মতন চেনে নাই, মিলহাম তো তার প্রভুকে ঠিক মতো চিনে নাই। এ মিলহামকে কবরের ভিতর রাখলেও কবর তাকে গ্রহণ করে না। আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ সত্যই সত্য দেখায়া দেয়। আমার আল্লাহ তাআলা দেখায় দিতেছে, নবীকে যারা বেইজ্জতি করছে তাদের ইজ্জত এই দুনিয়াতে হয় নাই, হবে না, কোশ্চিন কালেও হবে না, তাদের হাসরেও কোনো জায়গা হবে না। এই জন্য হুজুর কেবলা যান আমাদেরকে এই দাওয়াতনামা দিতেছেন, বাবা সত্য দাওয়াতনামা, জান্নাতের দাওয়াতনামা। যদি তোমরা তরিকতের প্রশিক্ষণ পেয়ে তরিকত মোতাবেক জীবন গড়ো, তোমাদের জগতে ইহকালে শান্তি, পরকালে মুক্তি, নিঃসন্দেহে প্রিয় নবীর সুপারিশ তোমার নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা কাউকে হিংসা করি না, কারোর উপরে আমরা টিটকারি করি না, মস্কারি করি না। আমরা বলি আমাদের নিজেদেরকে বাঁচতে হবে, আর একজনকে বাঁচাতে হবে। এই জন্য তরিকতের ডাক দিয়ে আমরা বলি, আসুন সত্য তরিকায় আসুন, সত্য তরিকায় দাখিল হয়ে যান। হুজুর কেবলা যান ডাকতেছেন, ঠিক না বে ঠিক? হুজুর কেবলা যান কি ডাকছেন না? সত্য তরিকায় দাখিল হওয়ার জন্য ডাকছেন না? আসেন বাবা, এমন একটা দাওয়াতনামা আমি নিয়ে আসছি। এদেশে আলেম ওলামা কম নাই, কথাটা হইল এদেশে আলেম ওলামা কম নাই বাবা, কিন্তু থাকলে কি হবে? আমার কাছে একটা দাওয়াতনামা আছে, যে দাওয়াতনামাটা তোমাদের দাদু পীর দস্তগীর, তোমাদের দাদু হুজুর একমাত্র আমার হাতেই দিয়েছেন, আমি ব্যতীত আর কারোর হাতে এই দাওয়াতনামা নাই। কাজেই এই জান্নাতের দাওয়াতনামাটা আমি তোমাদের কাছে পৌঁছাইয়া দিতে চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই রাহমাতুল লিল আলামিন ইজ্জত ওয়াল জালাল, তিনি যাকে সম্মান করলে আমার আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর কেবলা জান এই জন্য বারবার বারবার বলতেন, বাবা রাসূল কিন্তু তোমার ঈমান, ঠিক না? ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, জাহান্নামে পড়ে থাকি नहीं কোনো ভয় রাখি, আর ইশকে মুহাম্মাদের মালা যদি গলাই রয় রে, আর ইশকে মুহাম্মাদের মালা যদি গলাই রয় রে, আল্লাহুম্মা وعلى آل سيدنا। আওয়াজ তুলে তুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সালামকে ভুলে থাকে মুতসিলকে ভুলে না, বলেন সালামকে ভুলে থাকে মুতসিলকে বলে না, অন্ধকার কবরে নবী আপনি মোদের ভুলেন না, আল্লাহুম্মা
وعلى آل سيدنا لا إله জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা হক লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد وعلى এই দুনিয়ায় আমার আপন বলতে নবী কে হয় না এই দুনিয়ায় আপনি বিনে ও পাইনা আল্লাহুম্মা সাল্লি আলা দুআলা আলে সাইয়্যিদানা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কলিজা ছিঁড়ে ফেলেছে নবীজি বলেন ধৈর্য ধরো তরিকতের কাজ ইসলামের কাজ ধৈর্যের সাথে করতে হয় ওই দিন জিবরাইল আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি আপনি অনুমতি দেন আমি উহুদ পাহাড় নিয়ে এসে এই তায়েফবাসীর মাথার উপরে আমি ঢেলে দিব আমি তায়েফবাসীকে নস্যাৎ করে দিব আমার নবী ডাক দিয়ে বলেন এরে জিবরাইল তুমি যদি তায়েফবাসীদেরকে শেষ করে দাও আমি ইসলামের দাওয়াত দেব কোথায় এরে জিবরাইল বলো আমি ইসলামের দাওয়াত দেব কোথায় আমার পরওয়ারদিগার আমার রব আমার খালিক আমার মালিক আমার জান আমার প্রাণ আমার মহামনি আমার আল্লাহর কাছে তুমি জানা দাও আমি রাসূল চাই এই তায়েফের জমিনের মানুষগুলি কালেমা আল্লাহ হয়ে যায় আমার জাকের ভাইরা তরিকতের বয়ান মুহাব্বতের কান লাগা শুনবেন উলামায়ে কেরাম আমি আপনাদের সম্মুখে তিনটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি একটি হাদিস শরীফ তেলাওয়াত করছি আমি কাউকে গীবত করার জন্য আসি নাই আমি শুধু আপনাদের কাছে জানা দিলাম আজকে যেই মানুষটা চলে গেছে তরিকতের বুঝগুলি যদি তার ভিতরে থেকে থাকে এই তরিকতের গ্রাম নিয়ে হাসরের ময়দানে হাসর নাসর হবে ঠিক কি না জোরে বলেন এই জন্য জীবনে আপনি যে তরিকা নিয়েছেন হুজুর কেবলা জান যে প্রশিক্ষণ দিয়েছেন আপনি রাস্তাঘাটে চলবেন মানুষকে সালাম দিবেন আপনার শত্রু যে তাকে সালাম দিয়ে চলেন আমার হুজুর কেবলা জান ডাক দিয়ে বলেন বাবা আজকে যে ব্যক্তি তরিকা দাখিল হয় নাই আগামী দিন সে তরিকায় দাখিল হয়ে যাবে বাবা আপনার আদর্শ দেখাতে হবে আপনার চেহারা আপনার বংশ আপনার টাকা পয়সা এটা মানুষ উপরের থেকে হয়তো ভালোবাসতে পারে কিন্তু ভিতর থেকে ভালোবাসতে হলে ভিতরটা ভালো করতে হয়
উপরটা ভালো দিয়া মানুষকে বেশি দিন টিকানো যায় না বাবা, ভিতরটা ভালো করলে মানুষকে বেশি দিন টিকিয়ে রাখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কেবলা জানের চিত্রটা তুলে ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো রে আব্দুল্লাহ, কই হুজুর এই বাদশার কাছে দাওয়াত নিয়ে গেলাম, বাদশা আপনার নামটা দেখে, বাদশা আপনার নামটা দেখার সাথে সাথে সহ্য করতে পারে নাই। সে প্রতাপশালী বাদশা, বাদশার নামটা আপনি আগে লেখেন নাই কেন? বাদশার নামটা আপনি আগে দেন নাই কেন? আপনার নামটা, আল্লাহর নামটা আপনি আগে দিয়েছেন কেন? এই প্রশ্ন করলো দোভাষীকে। দোভাষী জানা দিলেন না, সেখানে লেখা নাই। আগে না লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। এই চিঠিটা ছিঁড়ে ফেলেছে গো নবীজি, আমার কলিজা ছিঁড়ে ফেলেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি ছোট্ট করে একটা 2 ঠোঁট মোবারক ছেড়ে দিয়ে একটা দোয়া করলেন, মাজ্জাকা আল্লাহু মুলকাহু। ঠিক এই দোয়াটুকুন তিনি করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আমার নবীর দেওয়া দাওয়াতনামা ছিঁড়লি রে, আমার নবীর দাওয়াতনামা ছিঁড়ে ফেললি। তোরা কি ছিঁড়লি? তোরা বুঝতে পারবি, তোরা এখনো বুঝিস নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, আমি নিজে চোখে দেখেছি আমার রাসূলকে যে ইজ্জত করেছে, আমার আল্লাহ তাকে ইজ্জত বাড়ায়া দিছে। আমার রাসূলের সম্মান যে দিয়েছে, তার সম্মান বেড়ে গেছে। আমার রাসূলের সম্মান যে হানি করতে গেছে, ওই ব্যক্তি সম্মান হানি হয়ে গেছে। এ মুসলমান, আজকে রাহমাতুল লিল আলামিন কে মহব্বত করার কারণে আবু বকর নবীজির সিনা মুবারক ঘুমায় আছে। সুবহানাল্লাহ কান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে। আর আবু জাহেল নবীজিকে কষ্ট দেওয়ার কারণে, নবীজির ইজ্জত বেইজ্জতি করার জন্য অপচেষ্টা করেছিল। আজকে হাজিরা যত যায় সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলি সেখানে রেখে দেয়, এমনকি পায়খানা ওই বাড়িটা বানায় নিছে। রাসূলকে ভালোবাসার কারণে কারোর হয়ে গেছে নবীজির সিনা মুবারকে স্থান। আর জোরে বলেন না, যে জায়গাটুকু জান্নাতের গ্যারান্টি, যেখানে জান্নাতের গ্যারান্টি করে রেখেছেন আমার আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলবেন, সেখানে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছেন। আহা, আর যে ব্যক্তি আমার রাসূলকে বেইজ্জতি করার অপচেষ্টা করছে, তার বাড়িতে হাজিরা পায়খানা করে। যে যা সেই বলে আবু জাহেলের বাড়িটা কই, তুই কি করবা? কই শুনেছি পায়খানা আছে, পায়খানা করবো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই? তো কই যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাও, বুঝতে চাও, তো নবীর সিনা বরাবর ঘুমায় আছে, ঘুমায় আছে, ঘুমায় আছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক, জোরে 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 বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আহা, হুজুর কেবলা জানকে ভালোবাসছেন। আমার দিকে লক্ষ্য করেন, আমি আলোচনাটা কমপ্লিট করি, মুহাব্বতের আলোকে কথা বলছি, শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। নবীজি চিঠি মুবারক ছিঁড়ছেন। আচ্ছা, আপনাদের বিশ্বাস যে ব্যক্তি এই চিঠি ছিঁড়ছে তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, তার পরিণতি কি হতে পারে? আহা, রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, একটু দেখো, অপেক্ষা করো। এর মাঝে সম্রাট, পারস্য সম্রাট কিসরা, নাম কি বললাম? আরো জোরে বলেন। কিসরা, ইয়ামেন এ প্রতিনিধি আছে, তার নাম বাজাম বা বাজাম, তার কাছে চিঠি লিখছে, এই তোমার ওখান থেকে একেবারে সুটামদের অধিকারী দুইজন ব্যক্তিকে পাঠাও। এই মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আমাদের ভাষায় বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। কি মুহাব্বত! প্রিয় হাজরিন, সাথে সাথে নিয়ে আসছেন, দুইজন ব্যক্তিকে পাঠাইছেন যে তাদের সাথেই যেন আমার দরবারে যে নবুয়তি দাবি করেছে, আমার কাছে চিঠি পাঠিয়েছে, আমার নাম আগে না লিখে তার নাম লিখেছে, এই ব্যক্তিকে ওই দুইজনের সাথেই যেন হাজির হয়। যদি হাজির না হয় তাহলে তার পরিণতি কিন্তু খারাপ আছে। হুঙ্কার দেয়। দুইজন ব্যক্তি আসছে, একজনার দাড়ি ছোট, গোপ বড়। দেখবেন একটু বিপথে অনেক সময় কিছু ধরনের মানুষ যায়। হুজুর কেবলা জানের দরবার শরীফে গেছে, বড় বড় গোপ নিয়ে গেছে। হুজুর কেবলা জান বলছেন, হ বাবা, দিন প্রচার করা লাগবে। আর জোরে 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 বলেন না কেন? হুজুর কেবলা জান কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, বাবা, তোমাদের দাদু হুজুর পছন্দ করতেন, কি পছন্দ করতেন? দাড়ি পছন্দ করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের দাদু হুজুর কি পছন্দ করতেন? দাড়ি পছন্দ করতেন, আর গোপটা ছোট করার কথা পছন্দ করতেন। নবীজির দপ্তরে আসছেন, নবীজির কাছে ডাক দিয়া বলেন, এটা আবার কি, কে করেছে তোমাদেরকে? কয়, আমাদের মুনি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, এই গোপ বড় করতে হবে। নবীজি বলেন, আমার মুনি শিক্ষা দিয়েছে দাড়ি বড় করা আর গোপ ছোট করা। আওয়াজ তুলে আর একটু জোরে বলেন না কেন? দাড়ি বড় করা, গোপ ছোট করা। তো দুইজন একেবারে রেগে টকবক করে ফুটতেছে, এ আমার মুনিবের বিরুদ্ধে কথা বলে রে, হ্যাঁ? আপনাকে আমাদের সাথে যেতে হবে, এখনই যেতে হবে। তো নবীজি তো হিকমতের সাথে দাওয়াত দিতেন, কারণ হিকমত শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রব্বুল আলামিন, তুমি রাসূলদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করো। আমি খানায়ে কাবার চত্বরে দাঁড়ায়া দোয়া করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, রাসূলদের ভিতর থেকে এমন একজন রাসূল আমার বংশের ভিতরে পাঠাবে। ওই রাসূলের দুটি কাজ থাকবে, একটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, কিভাবে মানুষকে ডাকতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। এই হিকমত আমার রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, তোমাদেরকে একটা কথা বলি, কি বলেন? তো কয়, আজকে তোমরা তোমাদের অবস্থানে ফিরে যাও, আগামী কালকে তোমরা আবার এখানে এসো। আজকে তোমরা তোমাদের অবস্থানে তোমরা ফিরে যাও, আগামী কালকে আবার তোমরা এসো। তারা দুইজন মাথাটা নোয়া দিলেন, কারণ নবীদের সম্মুখে যত শক্ত লোকই যাক, ঘাড় বাঁকা করা চলে না। আমার আল্লাহ সাহায্য করে। সাহায্য করেন কে? জোরে বলেন কে? কতজন গেল বিশ্ব জাকের মঞ্জিলে, হুজুর কেবলা জানকে আঙ্গুল দেখানোর জন্য গেছে। লাস্টে হুজুর কেবলা জানের শাহাদত আঙ্গুল বুকের ভিতরে নিয়া তরিকা গ্রহণ করে বাড়িতে এসে ডাকি, আল্লাহ ও ইয়া রহমান, আর মাঝে মাঝে ডাকি ইয়া রহমাতাল লিল ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আজকে তোমরা যাও। যাবে না, যাবে না। এক পর্যায়ে নবীজি বলতেছেন, আজকে তোমরা তোমাদের অবস্থানে যাও, আগামীকালকে তোমরা এসো। কোনোভাবেই যাবে না। নবীজি ডাক দিয়ে বললেন যে যাবে যখন না, তখন তোমাদেরকে জানা দিলাম, তোমরা অবস্থান করো, তোমরা একটু অবস্থান করো, আগামীকালকে আসো। কথার ভিতরে হাকিকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাও, তোমরা অপেক্ষা করো। এর মাঝখান থেকে পরের দিন যখন আসছেন, নবীজির সাথে সাথে মিসকি মিসকি হাসছেন। আর গোপালা দুইজন, তারা বলতেছে, বলেন আজকে কোনো খবর টবর আছে নাকি? তো কয়, খবর আর কি, তোমাদের বাদশাকে, বাদশার ছেলে শিরোয়া কিসরার সন্তান শিরোয়া নিজে হত্যা করছে, সিংহাসনে বসছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো বলে, সাবধান, আপনি কার কথা বলছেন? তো নবীজি মিসকি মিসকি হেসে বলছেন যে আমি অন্য কোনো কারোর কথা বলছি না, আমি তো বলছি পারস্যের সম্রাটকে সম্রাটের ছেলে টুকরো টুকরো করছে, যেরকম ভাবে গরু ছাগল জবেহ করার পরে যেরকম ভাবে ঝরে গোস্ত টুকরা টুকরা কিমা বানায় ফেলে, তোমাদের সে মুনিব, তোমাদের সেই মুনিব কিসরা, এই কিসরা পারস্যের সম্রাটকে টুকরো 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 টুকরো। কার ব্যাপারে কথা বলতেছেন জানেন? নবীজি বলতেছেন, আমি জেনে শুনে তোমাদেরকে সঠিক সংবাদ দিতেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। চিঠি ছিঁড়েছে, সাহস কত বড়! সাথে সাথে এই দুইজন এখান থেকে চলে গেলেন ইয়ামেনের প্রতিনিধি। ওই যে বাজানের সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তো আসলো না। কয়, কি বলেছে? বরং সংবাদ পাঠিয়েছে আর চিঠি লিখে দিয়েছে। এই যে চিঠির ভিতরে লিখে দিয়েছে, যদি আপনারা আপনাদের রাজ দরবার টিকাতে চান, আপনারা বাদশাহিত্ব যদি টিকাতে চান, তাহলে আমি দাওয়াত দিতেছি, এই দাওয়াতটা গ্রহণ করবেন। যদি দাওয়াত না গ্রহণ করেন, এই রাজ্যের আনাচে কানাচে আমার এই সাহাবীরা গিয়া তরিকা প্রচার করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা করছেন কে? জোরে বলেন কে? সাথে সাথে এই ইয়ামেনের প্রতিনিধি বাজান ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ যদি সত্য কথাই বলে থাকে, তাহলে আমরা তার দিন গ্রহণ করব। আর যদি সে মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, যদি মিথ্যা কথা বলে, তাহলে তাকে আমরা দেখে নেব। এই অপেক্ষায় রইলেন। কিছুদিনের ভিতরে এবার ওই যে শিরোয়া পারস্যের সম্রাট কিসরার সন্তানের পক্ষ থেকে চিঠি এসে গেছে। তোমাদের কাছে জানা দিলাম, আরব ভূখণ্ডে মদিনাতুল মুনাওয়ারা, এই মুনাওয়ারাতে এমন একজন ব্যক্তি এসেছে, যার চেহারা দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যার চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। ওই যে তার কাছে তোমরা এমন অবস্থায় চলে যাও, তাকে সংবাদ জানিয়ে দাও, তাকে তোমরা কথা বলবে, তাকে কষ্ট দিবে না, তার সাথে তোমরা তর্ক বিতর্ক করবে না। এই সংবাদ দিয়ে দিলেন বাজানের কাছে, চিঠি দিয়ে দিলেন। চিঠি এসে গেল। এবার ওই চিঠির ভিতরে লেখা আছে, বাজান দেখতে পাই এই যে পারস্যের সম্রাট কিসরা, এই কিসরাকে হত্যা করা হয়েছে। কিসরার সন্তান শিরোয়া, এই শিরোয়ার রাজ দরবারে সম্রাট সেজে বসেছে। আমার পক্ষ থেকে মদিনাতুল মুনাওয়ারা একটা সালাম পৌঁছায় দিবে। আর ইয়ামেন দেশে যতগুলি মানুষ আছে, সমস্ত মানুষ যেন রাহমাতুল লিল আলামিনের কাছে ইসলাম কবুল করে।